শীত মানেই পিঠে পুলির উৎসব। অন্যান্য পিঠার পাশাপাশি খেজুরের গুড় দিয়ে তৈরি এই পোয়া পিঠাটাও কিন্তু খুবই জনপ্রিয়। তবে অনেকেই পোয়া পিঠা গোল এবং ফুলকো তৈরি করতে পারে না। আজকের রেসিপি শুধুমাত্র তাদের জন্য। আজকে আমি গোল, নরম, তুলতুলে এবং ফুলকো পোয়া পিঠা কিভাবে তৈরি করবেন সম্পূর্ণ টিপস সহ রেসিপিটা শেয়ার করব। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য আমার সঙ্গে থাকবেন। একদম নরম, তুলতুলে আর ফুলকো পোয়া পিঠা তৈরির জন্য আমি প্রথমেই একটা বোলের মধ্যে 1.5 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। আপনারা যদি চান তাহলে শুকনো আতপ চালের গুঁড়ো দিয়েও এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। 1.5 কাপ আতপ চালের গুঁড়োর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দেব। ময়দা দেওয়ার কারণে পিঠাগুলো যেমনি নরম তুলতুলে তৈরি হবে, তেমনি দেখবেন যে ভেতর থেকে একদম ফুলকো হয়ে গেছে। সাথে স্বাদমতো লবণ দিয়ে নিতে হবে। লবণের পরিমাণটা একটু বুঝে দেবেন। এখন শীতকাল, তাই চালের গুঁড়োর পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। যতটুকু চালের গুঁড়ো দিতে হবে তার অর্ধেক ময়দা দিয়ে নিলেই হবে। চালের গুঁড়োর সাথে লবণটা একটু মিশিয়ে নিয়ে এখানে আমি পাতলা খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। খেজুরের গুড়টা কেটে নেওয়ার পর আমি কড়াইতে অল্প জল দিয়ে জাল করে গুড়টা আমি পাতলা করে নিয়েছি। গুড়টা দিয়ে নেওয়ার পর হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। হাত দিয়ে যত ভালো করে মাখিয়ে নেওয়া যাবে পিঠাটা কিন্তু ততটাই সফট আর নরম তুলতুলে তৈরি হবে। এবার অল্প অল্প করে কুসুম গরম জল দিতে থাকবো আর হাত দিয়ে ঠিক এভাবে মাখতে থাকবো। জল কিন্তু একবারে দিয়ে নেওয়া যাবে না। জল একবারে দিয়ে দিলে অনেক সময় হয় যে গোলাটা একদম পাতলা হয়ে যায়, তাই অল্প অল্প করে জল দিতে থাকতে হবে আর একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন, ঠিক এই পর্যায়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলে ময়দাটা ভেতর থেকে নরম হয়ে আসবে আর অনেকটা ফুলেও উঠবে। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এবার আর হাত ভরাবো না, একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে গুলিয়ে নিচ্ছি। প্রথমেও হ্যান্ড উইক্স দিয়ে গুলিয়ে নেওয়া যেত, কিন্তু হাতে কাজটা করলে ব্যাটারটা বেশি সফট আর ময়াম দেওয়াটা ভালো হবে। ব্যাটারটা দেখুন আমি ঠিক এই পর্যায়ে রেখেছি। ব্যাটারটা কিন্তু একটু ঘনই হতে হবে। একটু পাতলা হয়ে গেলে তেলের মধ্যে দিলে দেখবেন যে চারিদিকে ছড়িয়ে পড়েছে। তাই পোয়া পিঠার ব্যাটার একটু ঘনই হতে হবে। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি বেশ খানিকটা তেল গরম করে নিয়েছিলাম আগে থেকেই। তেলটা গরম অবস্থায় একটা প্লেট দিয়েছি তেলের মধ্যে, যাতে প্লেটটাও তেলের সাথে সাথে সুন্দরভাবে গরম হয়ে যায়। এবার 1 হাতা ব্যাটার আমি প্লেটের ওপর থেকে দিয়ে নেব। এভাবে একটা প্লেটের মধ্যে যদি ব্যাটারটা দিয়ে নেওয়া যায় তাহলে ব্যাটারটা চারিদিকে ছড়িয়ে পড়বে না, পিঠাটা একদম গোল তৈরি হবে। এইটা আমি প্রথমে একটা পিঠা দিয়েছি। প্রথম পিঠাটা কিন্তু অনেকেরই ফোলে না, তাই খুন্তি দিয়ে একটু নাড়া দিয়ে নেবেন। দেখবেন যে নিচ থেকে ফুলে গিয়ে একদম ওপরের দিকে উঠে আসছে। একইভাবে আরেকটা পিঠা তৈরি করে নেব। প্রত্যেকটা পিঠা তৈরির আগে হাতা দিয়ে গোলাটা কিন্তু ভালো করে গুলিয়ে তারপরে ব্যাটারটা দিতে হবে। আমি আবারও প্লেটের মধ্যে আরেক হাতা ব্যাটার দিয়ে নিলাম। এবার কিন্তু দেখবেন যে পিঠাটা নিচ থেকে সুন্দরভাবে ফুলে ওপরের দিকে উঠে আসছে। পিঠাটা 3 থেকে 4 বার উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিতে হবে, যাতে ভেতরে কাঁচা না থেকে যায়। আর দেখুন, এই ব্যাটারটা দেওয়ার সাথে সাথেই পিঠাটা ফুলে ওপর দিকে উঠে এসেছে। এভাবে যদি আপনারা পিঠা তৈরি করেন তাহলে দেখবেন প্রত্যেকটা পিঠা ফুলবে আর প্লেট দেওয়ার কারণে পিঠাটা একদম গোল তৈরি হবে। যারা পোয়া পিঠা তৈরিতে নতুন কিংবা যাদের পিঠা একদমই ফোলে না, তারা আমার টিপসগুলো ফলো করে পিঠা তৈরি করবেন। এর আগে আমি কিন্তু ডাইরেক্ট তেলেই পিঠা তৈরি করতাম, তবে আজকের টিপসটা কিন্তু আমারও খুবই ভালো লেগেছে। ছোট্ট একটা প্লেট দেওয়ার কারণে পিঠাটা এত সুন্দর গোল তৈরি হবে আমিও ভাবিনি। ক্যামেরাটা একটু সাইড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা কড়াইতে পিঠা আছে আর সাইডের পিঠাটা দেখুন কত সুন্দর গোল আর নরম তুলতুলে তৈরি হয়েছে। আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরেকটি নতুন পর্বে আপনাদের সাথে আমার আবার দেখা হবে।